বইটির নাম আজ বাংলাদেশ কাল পশ্চিমবঙ্গ। নাম শুনেই বুঝতে পারছেন ওনারা কোথায় ইঙ্গিত করছেন। বইটি উদ্বোধন করবেন আমাদের সবার প্রিয় কার্তিক মহারাজ। সঞ্জয় শাস্ত্রী মহারাজ, আপনাকে অনুরোধ করছি আসুন, এসে আসন গ্রহণ করুন মঞ্চে। বইটার মূল্য 15 টাকা, 5 টাকা করে সবাই দয়া করে অনুদান দেবেন। এইবার আমাদের বক্তব্য শুরু হওয়ার পালা। প্রথম বক্তা ডক্টর মোহিত রায়। ডক্টর মোহিত রায় প্রথমে আপনারা সবাই চেনেন থেকে আমি আরো একটু ইন্ট্রোডিউস করে দিই। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে উনি চলে যান ম্যানচেস্টারে, সেখানে মাস্টার্স এবং পিএইচডি করেন। তারপর ভারতবর্ষে ফিরে এসে উনি এনভায়রনমেন্টাল এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর বিভিন্ন বড় কনসালটেন্সি ফার্মে বহু বছর চাকরি করেন। আজকে একটা সময় ওনার মনে হয় যে সবকিছুর আগে এই বাঙালি, উনি বহুদিন ধরে লড়ছেন এই হিন্দু বাঙালিকে বাঁচানো দরকার, এবং সবাই মিসলিড হচ্ছে এবং প্রত্যেকে একটা ভুল পথে যাচ্ছেন। ওনার কথা আপনারা মোটামুটি শুনেছেন, কিন্তু আজকে আরেকবার শুনুন, আজকে এই পরিস্থিতিতে শুনুন উনি কি বলতে চাইছেন এবং এই বইতে উনি কি লিখতে চাইছেন ওনার মুখে আরেকবার শুনুন। ডক্টর রায়, আপনি আসুন প্লিজ। শুভ সন্ধ্যা। শ্রদ্ধেয় শ্রী কার্তিক মহারাজ এবং অন্যান্য মাননীয় যারা আছেন তাদের সবার সাথে আপনাদের পরিচয় হয়েছে, আমি আর নাম করছি না। আজকে বাংলাদেশ পশ্চিমবঙ্গ নিয়ে এই আলোচনার শুরুতে আমি প্রথমে এখানে উপস্থিত আছেন ডক্টর রাব্বি আলম, তার কাছে একটু প্রারম্ভিক মার্জনা চেয়ে নিচ্ছি, কারণ আজকে অনেক কিছু বলবো, বেশিক্ষণ নয় অবশ্যই, যেটা কিন্তু ঠিক আমরা যেভাবে ভাবি তার কিছুটা বাইরেও চলে যেতে পারে, অনেকের কাছে খুব একটা ঠিক না মনে হতে পারে। কিন্তু আমি ওনার কাছে অনুরোধ যে এটাকে আমাদের ডাইং স্টেটমেন্ট হিসেবে ধরে নেবেন। আমরা মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছি সেই সবে, এবং এই সময় আমার আরও যাদের কথা মনে পড়ছে, মুনতাসির মামুন এবং শাহরিয়ার কবির খুবই পরিচিত, এবং শাহরিয়ার তো এখন জেলে রয়েছেন, 80 বছরের মানুষ, তার উপর অসুস্থ। তারা বাংলাদেশের হিন্দুদের জন্য যে কাজ করেছে, তারপরেও আমাকে অনেক কিছু বলতে হবে, সেটা তার জন্য আমি তাদের কাছে কিছুটা মার্জনাই চেয়ে নিচ্ছি। কারণ অবস্থাটা এই, আজকের পশ্চিমবঙ্গের একমাত্র সমস্যা হচ্ছে অস্তিত্বের সমস্যা, এবং বাংলাদেশের ঘটনা আরো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আজকে আমাদের বারবার ভাবতে হবে যে পশ্চিমবঙ্গটা কেন তৈরি হয়েছিল। পশ্চিমবঙ্গ কেন তৈরি হয়েছিল? আমরা একটা পশ্চিমবঙ্গ দিবস পালন করি, সেটা অবশ্য ঠিক ভালো করে পালন করা হয় না। দু একজন পরে আসবেন, শুভেন্দু অধিকারী, তিনি একমাত্র এটাকে সবচেয়ে ভালো করে পালন করেন। আমাদের আজকে একটা অস্তিত্বের সমস্যা, এবং এই অস্তিত্বের সমস্যা আমাদেরই মেটাতে হবে। বাইরের কেউ বলতে আমি আমাদের পশ্চিমবঙ্গের বাইরের কেউ আমাদের এগুলো মেটাতে আসবেন না।
আমাদের নতুন করে সমস্ত চিন্তা ভাবনা করতে হবে। এবং আপনারা যদি দেখেন যে বাংলাদেশের হিন্দুদের, আমি আনন্দবাজারে লিখেছি এই শব্দটা, আমি এই মুহূর্তে বাংলাদেশের হিন্দুদের, রবীন্দ্রদা আছেন, ঘোষদা আমার সঙ্গে 30 বছরের পরিচয়, আমি বাংলাদেশের হিন্দুদের এখন বিলুপ্ত প্রজাতি বলে মনে করি। বিলুপ্ত প্রজাতিরা কিছু কিছু থাকে এদিকে ওদিকে দেখবেন, কিন্তু তাদের একটাই ভবিষ্যৎ, তারা কিছুদিন পরে আর থাকবে না। এটা প্রাণী জগতে এরকম তালিকা আছে, মানুষের জগতেও এখন সেই তালিকায় বাংলাদেশের হিন্দুরা অন্তর্ভুক্ত হলেন। তার কারণ, একটা বড় কারণ, আমরা বাংলাদেশের হিন্দুদের এই দুরবস্থায় আমাদের যথেষ্ট কাজ, প্রায় কোনো সাহায্য নিয়েই এগোলাম না। নইলে পরশু ঢাকেশ্বরী মন্দির, একটা মন্দির চত্বর এবং বাংলাদেশের জাতীয় একটা সম্মান রয়েছে, তার ভেতরে পর্যন্ত দোল খেলতে দেওয়া হয়নি। সুতরাং বাংলাদেশের হিন্দুদের আপাতত কোনো ভবিষ্যৎ আছে বলে মনে হয় না। সে তার পাশে যতই চতুর্থ শক্তিধর দেশ থাকুক থাকুক, তার কোনো রকমের কোনো ধরনের কোনো প্রভাব পড়েনি, এটা আমাদের বুঝতে হবে। ভারতের ক্ষেত্রেও আমরা দেখব যে আমাদের এই অস্তিত্বের সংকট পশ্চিমবঙ্গে হচ্ছে একেবারে, কাল হবে, পরশু হবে। আপনারা যদি সাম্প্রতিক মুসলিম বিধায়কদের কণ্ঠস্বর শোনেন, 5ই আগস্টের পর সেই কণ্ঠস্বর পাল্টে গেছে এবং ঠিকঠাকই পাল্টে গেছে, যে কারণ তারা বুঝেছেন যে তাদের সময় প্রায় চলে এসেছে। আমাদের ক্ষেত্রে, আমরা সর্বভারতীয় ক্ষেত্রেও এটা আমরা ঠিক উপলব্ধি করতে পারছি না। আপনারা দেখবেন আমাদের সবচেয়ে পবিত্র জায়গা হচ্ছে দেবভূমি উত্তরাখণ্ড। গত 15 বছর আমরাই সেখানে আছি, অথচ সেটা ধীরে ধীরে মিনি পাকিস্তানে পরিণত হয়ে যাচ্ছে। আমি গত 40 বছর ধরে হিমালয়ে যাই, এখন দিকে দিকে ছোট ছোট জায়গায় পর্যন্ত সকালে আজান শুনতে পাবেন, কিন্তু সেখানে আমাদেরই শাসন চলছে। সেখানে আমাদেরই একটি সংগঠন, মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ, রাষ্ট্রীয়টা পরে লক্ষ্য করবেন, তারা সেখানে মাদ্রাসা চালিয়ে যাচ্ছে, তার মধ্যে দিয়ে নাকি চেতনা আসে। সুতরাং আমাদের এখানে আমরা যে ঠিক শাসন করে, আমাদের যেখানে 15 বছর ধরে মধ্যপ্রদেশ শাসন হচ্ছে, সেখানেও দেখছি ক্রিকেট খেলা নিয়ে একটা দল রাইট করতে সাহস পায়। কি করে সাহস? সুতরাং আমাদের অন্যান্য জায়গায় তাও ভাবা যায় যে কিছু সময় আছে, আমরা দেখছি আরেকটু কিছু করতে হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো সময় নেই। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে আছি এবং সেজন্যই এটাকে বলছি ডাইং স্টেটমেন্ট। তার কারণ এই বিষয়টি আমাদের এখানে যারা বাংলাদেশ নিয়ে একটু মাতামাতি করেন, ওপার বাংলা এপার বাংলা, তারাও লক্ষ্য করবেন গত 6 মাস চুপ করে আছে। অমর্ত্য সেন কোনো বিবৃতি দেননি, তারা চুপ করে আছেন যে আমাদের ওই দুই বাংলার, ওপার বাংলা এপার বাংলা, দুজনই বাংলা ভাষায় কথা বলি, এই ধরনের যে একটা মোহ দিয়ে আমাদের একটা বড় ধরনের প্রজন্মকে ভুলিয়ে রাখা হয়েছিল, সেটা ভেঙে গেছে। এই মুহূর্তে আমাদের সেই জায়গা থেকে নিজের বাঙালি হিন্দুর অস্তিত্ব এবং বিষয়টাকে প্রতিষ্ঠিত করতে হবে। এটাই আমাদের সামনের দিনের সবচেয়ে বড় কাজ। এবং সেখানে খুব পরিষ্কার করে বলতে হবে যে বাংলা ভাষায় কথা বললেই সে বাঙালি হয় না। পৃথিবীর বিভিন্ন দেশের লোকেরা ইংরেজিতে কথা বলে, পৃথিবীর অন্তত 20টা দেশের লোক, 15টা দেশের লোক স্প্যানিশে কথা বলে, তাদের কেউ স্প্যানিশ বলে না। ভাষা দিয়ে জাতি হয় না, ভাষা তার একটা অংশ মাত্র। যে যার মাতৃভাষা বাঙালি, বাংলা, এবং যে 5000 বছরের ভারতীয়, একটু আসতে, যে যার মাতৃভাষা বাংলা এবং 5000 বছরের ভারতীয় সংস্কৃতির
উত্তরাধিকার বহন করে সেই বাঙালি। আমাদের এই জন্যই পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে। আমাদের বাবা মারা কোনো রকম 100 দিনের কাজ পায়নি বা চাকরি বা তার খোঁজে পশ্চিমবঙ্গে আসেনি। তারা এসেছিলেন একটা সংস্কৃতি বাঁচাতে। আজকে আমাদের কাছে দায়িত্ব হচ্ছে সেই সংস্কৃতি বাঁচাতে হবে। সুতরাং এই মুহূর্তে আমাদের প্রধান কাজ হলো বাংলাদেশের থেকে শিক্ষা নিয়ে, মানে বাংলাদেশের হিন্দুদের কথা, সত্যি কথা বলতে বাংলাদেশে যখন এসব ঘটছিল, আমি গত 30 বছর ধরে এটার সঙ্গে যুক্ত রয়েছি, আমি খুব একটা বিচলিত হয়নি। কারণ এটাই ভবিতব্য ছিল, এটাই ভবিতব্য ছিল। একটা ইসলামী প্রধান দেশে, পৃথিবীর 57টা দেশ আছে এরকম, সেখানে কোথাও মাইনরিটি, সংখ্যালঘুর কোনোদিন কোথাও অধিকার বিশেষ দিন থাকে, এটা হচ্ছে সত্য। এই পরিপ্রেক্ষিতে আজকে পশ্চিমবঙ্গেও পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল দুটি ভিত্তিতে। একটা হচ্ছে জনসংখ্যার ভিত্তিতে, তাতেই ম্যাপটা তৈরি হয়েছিল, এতে কোনো রকমের কোনো অন্য কথা নেই। আর দ্বিতীয় ভিত্তি হচ্ছে ভারতীয় সংস্কৃতি। এখানে আমরা ভারতীয় সংস্কৃতি তার মধ্যে থাকবো। পশ্চিমবঙ্গে এই দুটোই আক্রান্ত। আমরা যে জনসংখ্যার ভিত্তিতে তৈরি হয়েছি, সেই জনসংখ্যার ভিত্তি ভেঙে গেছে। আমাদের অনেকে বলেন সংখ্যালঘু, কিসের সংখ্যালঘু? আমাদের তো দেখতে হবে 1951 সেন্সাস। 1951 সেন্সাসে যে বাংলা পশ্চিমবঙ্গের যে জনসংখ্যা ছিল সংখ্যালঘুদের, সেটাই থাকতে হবে। তারপরে সংখ্যা বাড়লেও সেই সংখ্যাকে আমরা কোনো জায়গায় প্রতিফলিত হতে দেব না। এও মনে রাখবেন, আমাদের, আমি প্রথমেই বলেছি, আমাদের সমস্ত নতুন চিন্তা করতে হবে। আপনারা 370 ধারা অনেক শোনেন, 371 একটা আমাদের সংবিধানের ধারা আছে। সেই সংবিধানের ধারার বলে বিভিন্ন প্রদেশ তাদের নিজস্ব সংস্কৃতি ইত্যাদি বাঁচাতে তাদের বিশেষ অধিকার দেওয়া হয়। নাগাল্যান্ডে নাগারা মাইনরিটি নন, কিন্তু আপনি নাগাল্যান্ডে এই মেজরিটি নাগারাই বিশেষ সুবিধা পান, যাতে অন্য প্রদেশের লোকেরা গিয়ে তাদের সেখানে বাড়িঘর কিনতে পারে না। অনেক ধরনের লিমিটেশনস আছে, এরকম বিভিন্ন প্রদেশে রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গেও আমাদের 371 এ বি সি ডি করে যে প্রায় 8-10টা এরকম প্রদেশের বিভিন্ন অধিকার রয়েছে, তাতে পশ্চিমবঙ্গকে অন্তর্ভুক্ত করতে হবে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আমাদের সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি লঙ্ঘন করে এরকম কোনো কিছু আমাদের পশ্চিমবঙ্গের অস্তিত্বকে মানে অস্বীকার করতে পারে, এরকম কোনো সমস্যা এখানে হতে দেওয়া যাবে না। আইনগতভাবে, সংবিধানগতভাবে করতে হবে। এগুলো যদি না করতে পারে, তাহলে আমাদের সামনে আমরা যতই কিছু বলে যাই না, যতই নির্বাচন করি না, মনে রাখবেন ডেমোগ্রাফি ইজ ডেস্টিনি। আমাদের যে কোনো গণতন্ত্রে আপনি 30% মানুষের ভোট পেলেই, এই যে দেখবেন কয়েকদিন আগে ইংল্যান্ডে ভোট পেয়ে গেছে, টরি পার্টি হেরে গেছে, টরি পার্টি 100 কত পেয়েছে, লেবার পেয়েছে 400। ভোট যদি দেখেন, ভোট কিন্তু টরি আর লেবারের মধ্যে খুব বেশি তফাৎ হয়নি। গণতন্ত্র এভাবেই চলে। ইউরোপের এক একটা দেশে তো 10টা দল মিলে দেশ শাসন করছে, কারণ বিভিন্ন ধরনের তারা ভোট পেয়েছে। সুতরাং ডেমোগ্রাফি ডেস্টিনি, আমাদের সেই ডেমোগ্রাফিক ডেস্টিনি একদিকে চলে গেছে। সুতরাং আমাদের সেটাকে এখন সংস্কার করতে হবে। ভারতের ক্ষেত্রে আইনত করতে হবে, সংবিধানগত করতে হবে। আমরা সেগুলোই মেনে করতে পারবো। আমাদের পশ্চিমবঙ্গে একমাত্র এনআরসি ছাড়া আর আমাদের পশ্চিমবঙ্গের কোনো ভবিষ্যৎ নেই। মনে রাখবেন, শুধু সিএ মানে হচ্ছে একজনকে নাগরিকত্ব দেওয়া। আমার নাগরিকত্ব ছিল না, এবং নাগরিকত্ব বলে দেওয়া হয়েছে মূলত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা পাবে। আমার নাগরিকত্ব ছিল না, আমি নাগরিকত্ব পেলাম, এই পর্যন্ত ভালো, আমার কিছু হলো। কিন্তু তাতে কিন্তু পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিক যে সেটা চেঞ্জ হচ্ছে না। সেটা করতে গেলে এনআরসি করতে হবে। আমাদের পশ্চিমবঙ্গকে মনে রাখতে হবে যে আমাদের এই অস্তিত্বের বিষয়টিকে, শুধু তাই নয়, আমাদের সামনে পয়লা বৈশাখ আসছে। এটিও অমর্ত্য সেনের অবদান আছে। তারা চালিয়ে দিয়েছেন যে পয়লা বৈশাখ হচ্ছে নাকি মহামতি আকবর করেছে। হাস্যকর ব্যাপার, আপনারা দেখবেন এখন উইকিপিডিয়াও সেটা স্বীকার করেছে। বঙ্গাব্দ শুরু হয়েছে, মহারাজ গৌরাধিপতি শশাঙ্ক শুরু করেছে। আমাদের সমস্ত সংস্কৃতি কেড়ে নেওয়া হচ্ছে।
বাংলাদেশে ক্যালেন্ডার পাল্টে দেওয়া হয়েছে, অর্থাৎ আমাদের পয়লা বৈশাখের একদিন আগে সেখানে পয়লা বৈশাখ। শুধু তাই না, আমাদের এই সমস্ত মাসগুলোর সঙ্গে নক্ষত্র তিথি জড়িত, কিন্তু সেখানে কি করা হয়েছে, প্রথম 6টি মাস হচ্ছে 31 দিন, তারপরে যেরকমভাবে 365 দিন করতে। আমাদের সংস্কৃতি চলে যাচ্ছে। এবং আমাদের মনে রাখতে হবে, আমাদের সামনে ভারতে এখন দুটি বড় উদাহরণ, আমাদের যোগী আদিত্যনাথ এবং হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বিশ্ব শর্মা গতবার আসাম নির্বাচনের ম্যানিফেস্টো দেখবেন, সেই নির্বাচন ম্যানিফেস্টোতে একটা সেকশন আছে, তাতে বলা আছে যে এই লড়াই আমাদের সরাইঘাটের লড়াই। সরাইঘাটের লড়াইয়ে অসম সেনা মুঘল সেনাকে পরাজিত করেছিল। এই যে মুঘল সেনা আসামে আটকে গেল, এটা শুধু অসমের ব্যাপার নয়, সমস্ত উত্তর পূর্ব, এমনকি সেখান দিয়ে থাইল্যান্ড ইত্যাদি এই সমস্ত ইসলামী আগ্রাসন বন্ধ হয়ে গেল। আমাদের সেরকম ভাবে নতুন আইকন করতে হবে। নেতাজি, বিবেকানন্দ, রামকৃষ্ণ এনারা আছেন, পূজ্য তৃণমূল এদের প্রচুর মূর্তি বানিয়েছে। আমাদের, আমি বলেছি আজকের দিনে নতুন চিন্তা করতে হবে, পুরনো সব ভুলে যান। আমাদের নতুন আইকন হচ্ছেন প্রতাপাদিত্য, তিনি মুঘল শাহের আকবরের সঙ্গে লড়েছে। আমাদের নতুন আইকন করতে হবে শশাঙ্ক। আমাদের পশ্চিমবঙ্গ দিবস পালন করতে হবে। আমাদের সমস্ত প্রচারে এই বাঙালির অস্তিত্বর বিষয়টিকে প্রতিষ্ঠা করতে হবে, বাড়ি বাড়ি প্রচার করতে হবে, পশ্চিমবঙ্গ দিবস পালন করতে হবে। মনে রাখবেন, আমি প্রতাপাদিত্য নতুন কথা বলছি না, প্রতাপাদিত্য উৎসব শুরু করেছিলেন ঠাকুরবাড়ি স্বর্ণকুমারী দেবী এরা। এটা নতুন যে কোনো রকম হিন্দুত্ববাদী থেকে বলছি না, একেবারে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি করেছে। সুতরাং আজকে বাংলাদেশ আমাদের যে শিক্ষা দিয়ে গেছে, সেটা যদি আমরা গ্রহণ করে নতুন করে চিন্তা ভাবনা না শুরু করি, তাহলে কিন্তু পুরনো সেই ভাবনা, কে কোথায় কে সভাপতি হলো, কে এলো, এসব দিয়ে কিচ্ছু হবে না। তা না হলে ভেবে রাখুন, যাদের অবস্থা ভালো আছে তারা অন্যান্য প্রদেশে বাড়ি ঘর এসব দেখতে থাকুন। একজন আবার বললাম, আমি কাউকে যদি আহত করে থাকি আমি মার্জনা করছি। এটাকে একটা ডাইং স্টেটমেন্ট হিসেবে, একজন উদ্বাস্তু, আমি উদ্বাস্তু পরিবারের মানুষ, ডাইং স্টেটমেন্ট হিসেবে গণ্য করব। ধন্যবাদ। ভালো থাকবেন।